আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, আজকে যে গল্পটি আপনাদের মাঝে আমি হাজির হয়েছি সেটি সহিহ তিরমিজি শরীফের হাদিস থেকে আলোচিত একটি গল্প। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একজন কাঠুরিয়ার গল্প। মদিনার আকাশে তখন সূর্য ঠিক মসজিদে নববীর চারপাশে নরম আলোয় পড়েছে। ঠিক সেই মুহূর্তে একজন মানুষ কাপা পায়ে মসজিদের দিকে এগিয়ে আসছে। তার জামা পুরনো, চোখে ক্ষুধা আর মুখে এমন এক লজ্জা যা শুধু অভাবী ইমানদারের মুখেই দেখা যায়। সে জানে না আজ তার জীবনে মোড় ঘুরিয়ে দেবেন রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন এই রোমাঞ্চকর ভিডিওটি শেষ পর্যায়ে কাঠুরিয়ার জীবনে কি নেমে আসে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করো। লোকটির নাম ছিল হারিস। সে ছিল মদিনার উপকণ্ঠে বসবাসকারী একজন দরিদ্র মানুষ। কখনো কৃষিকাজ, কখনো মানুষের ভার টানা, এই করেই চলতো তার জীবন। কিন্তু কয়েক মাস ধরে কাজ নেই, ঘরে খাবার নেই, অসুস্থ স্ত্রী, ছোট্ট সন্তান, কান্নায় রাত কাটায়। হারিস রাতে আল্লাহর কাছে কাঁদত, হে আল্লাহ, আমি হারাম চাই না, শুধু হালাল রিজিক দাও। সেই সকালে হারিস সিদ্ধান্ত নিল আজ সে কারো কাছে হাত পাতবে। তার হৃদয় বলছিল, যদি কারো কাছে যাও তবে যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কিন্তু তার অন্তর কাঁপছিল, কারণ সে জানত ভিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। হারিস মসজিদ নববীতে প্রবেশ করল। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের নিয়ে বসে আছেন। তার চেহারায় এমন এক প্রশান্তি যেন দুনিয়ার সব দুঃখ সেখানে এসে থেমে যায়। সুবহানাল্লাহ। হারিস সাহস করে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব দরিদ্র, আমাকে সাহায্য করুন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। এই তাকানো ছিল না কোনো বিরক্তি ছাপ, ছিল না কোনো অপমান, বরং করুণা ও হেকমহর তাকানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কিছুই নেই? হারিস অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আছে একটি পুরনো কম্বল আর একটি পান করার পাত্র, তাছাড়া আর কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগুলো নিয়ে আসো। হারিস দৌড়ে গেল তার বাড়িতে যে তার প্রিয়তমা স্ত্রীকে বলল, বিবি, আমাদের ঘরের কম্বল এবং পানি খাওয়ার সেই পাত্রটি দাও। হারিসের স্ত্রী সেগুলো নিয়ে এসে তার হাতে দিল। হারিস দৌড়ে আবার ফিরে আসলো। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সেগুলো তুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, এগুলো কে কিনবে? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটি কিনতে চাই এক দিরহামের বিনিময়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কেউ? আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2 দিরহামের বিনিময়ে এটি কিনতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বিক্রি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসকে 2 দিরহাম দিলেন, বললেন, 1 দিরহামে খাবার কিনে পরিবারকে দাও, আর 1 দিরহাম একটি কুড়াল কিনো। হারিস কুড়াল কিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেওয়ার জন্য বাজারে গেলেন কুড়াল কিনতে। কুড়াল কিনে তিনি যথারীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুড়ালের হাতল লাগিয়ে দিলেন। তারপর বললেন, যাও জঙ্গলে কাঠ কাটো, 15 দিন পর আমার কাছে এসো। হারিস জঙ্গলে গেল। প্রথম দিন হাত ব্যথা, ঘাম ঝরে, কিন্তু অন্তরে প্রশান্তি। সে বলল, আজ আমি ভিক্ষুক নই, আমি একজন কাঠুরিয়া। প্রতিদিন সে কাঠ কাটে,
বাজারে বিক্রি করে। ধীরে ধীরে ঘরে খাবার আসে, সন্তানের মুখে হাসি, স্ত্রীর চোখে দোয়া। হারিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসে ঠিক 15 দিন পর। তার চেহারা বদলে গেছে, পরনে পরিষ্কার কাপড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, এটাই তোমার জন্য ভালো। কিয়ামতের দিন ভিক্ষা মানুষের মুখে দাগ হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথায় প্রমাণিত হয় ভিক্ষা করা কোনো ভালো কাজ নয়। ভিক্ষুকদের কিয়ামতের ময়দানে মুখে দাগ নিয়ে আসতে হবে। এই হাদিস আমাদের শেখায় ইসলাম মানুষকে অলস নয়, কর্মঠ বানায়। ভিক্ষার চেয়ে শ্রম উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবিকতার শ্রেষ্ঠ শিক্ষক। হালাল রিজিক ইবাদতের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে ভিক্ষা থেকে বিরত রেখে তাকে একটি কুড়াল দিয়ে কাজ শেখালেন। সুনানে তিরমিজি হাদিস 2344 নম্বর। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই ছিলেন উদার হৃদয়ের একজন মানুষ। তিনি কখনো কাউকে খালি হাতে ফেরাননি, কোনো না কোনোভাবে সবাইকে উপকৃত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন ভিক্ষা করতে না, শিক্ষা দিলেন কর্ম করে নিজের জীবিকা অর্জন করতে।